আমার খুবই ভালো লেগেছে যখন নীল আমাকে এই পরিকল্পনাটা নিয়ে বলল। কারণ আমি এই কনসেপ্টটা বা এই বিষয়টা নিয়ে অনেক দেশের বাইরে মানুষদের কাছে শুনেছি যেটা হয়। কিন্তু আমাদের দেশে এই ধরনের কিছু কখনো হয়নি। শুধুমাত্র সেলিব্রিটি না, মানে কাপড় রিসাইক্লিং করা বা আ আছে না যে এই প্রক্রিয়াটা বা এই বিষয়টা নিয়ে আমরা ওভাবে ভাবি না বা চিন্তা করি না। সেই জায়গা থেকে যখন দেখলাম যে ওরা সেলিব্রিটিদেরকে নিয়ে একটা আর্কাইভ করছে, যেখানে সবাই সবার কাপড় দিতে পারবে এবং যে কেউ আসলে সেটা কিনতে পারবে বা পড়তে পারবে, এটা খুব ভালো লেগেছে। কারণ ওয়েস্ট যত কম করা যায়, সেটা কাপড়ে হোক, ফুডে হোক, জীবনের যে কোনো কিছুতে, এটা জীবনে একটু মিনিমালিজম থাকলে ভালো। তো এই এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে এবং আমি খুবই ইমপ্রেস এসে এত ভালোবাসার মানুষদেরকে পেলাম এবং অনেকেই আসছে, কিনছে, দেখছে। আমি চাই যে এই জিনিসটা ভবিষ্যতে আরও কন্টিনিউ করুক। রোহিত আসছে খুব শীঘ্রই, আর বেশি দিন নাই কোরবানি ঈদে। রোহিত নিয়ে বলবো যে এটা আমার খুব প্রিয় একটা কাজ এবং আমার হাওয়া টিমের সাথে দ্বিতীয় কাজ। হাওয়া যখন করেছি তখন অ্যাজ অ্যান অ্যাক্টর আমার প্রথম অল্টারনেটিভ ক্যারেক্টার প্লে করা। আমি বলেছি যে হাওয়া আমার স্কুলিং অ্যাজ অ্যান অ্যাক্টর। তো রোহিত তার আরও অনেক দিন পর করলাম। সো আমার মনে হয় অ্যাক্টর হিসেবে আমি কিছুটা পরিণত, কিছুটা একটু ম্যাচিওর হয়েছি। সো এই কাজটা শুধু আমার না, ডিরেক্টর সবারই, মানে যারা হাওয়াকে ভালোবেসেছেন, ভালো লেগেছে, যাদের মেজবাহ রহমান সুমনের কাজ ভালো লাগে বা তার সঙ্গীত, তার ক্রাফট ভালো লাগে, যারা মেঘদলকে ভালোবাসেন বা যারা আমার কাজ দেখেন বা ভালো লাগে, তাদের আমি বলবো রোহিত ভালো লাগবে, ভালো লাগার কথা। তো আমি আমার অডিয়েন্সকে বলবো যে আপনারা, আমি জানি কোরবানিতে মানুষের ব্যক্তিগত এবং অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, ঈদ সেলিব্রেশন, বাট অনেকটা সময় ফাঁকাও থাকে। তো এ সময়ে আমার মনে হয় যে অডিয়েন্স বা কেউ যদি সিনেমাটা দেখতে যায়, তার জন্য একটা সুন্দর এক্সপিরিয়েন্স হবে হলে। ওই সময়টা বৃথা যাবে না, আমার মনে বিশ্বাস। যারা, আমি বললাম, যারা আমাদের কাজ দেখেছেন আগে বা ভালো লেগেছে, তারা এনজয় করবেন সিনেমাটা। অনেক সুন্দর সুন্দর গান আছে, আমার প্রিয় মিউজিশিয়ানরা গেয়েছে, বাজিয়েছে। আরও কিছু সারপ্রাইজ আছে যেটা হয়তো খুব শীঘ্রই জানতে পারবেন। তো রোহিতের মানে রোহিতের সাথে থাকুন। আর ওই তো আপনাদেরকে চেষ্টা করছি কি বলে, আমরা যে আনন্দ বা যেই সেলিব্রেশনের মধ্যে দিয়ে গিয়েছে, এটা আপনাদের মধ্যে স্প্রেড করে দিতে চাই। এটা দেখুন আগে, আমি মেসেজের কথা আগেই বলে দিই, তো আর মেসেজ হলো না। এটা বোধের বিষয়, আপনার দেখে এটা বুঝতে হবে। দেখে আপনি যদি কিছু ফিল করেন করবেন, না করলে নাই। টেক্কা দিতে দেওয়ার দরকার নাই। আমি টেক্কা বা এগুলা কেউ ভাবেও নাই, ভাবতে চাইও না। রকস্টারও আমাদেরই ইন্ডাস্ট্রির সিনেমা, আমাদের পছন্দের অনেক মানুষ আছে রকস্টারে। আমি তো রকস্টারের ফ্যান, আমি তো দেখবো রকস্টার। আমি এটার সাথে কম্পিটিশন কেন যাব? আমার সিনেমা যারা দেখবে, উপভোগ করবে, আরেক মানে তারাই রকস্টার দেখবে বা রকস্টারের অডিয়েন্স আমার সিনেমাও দেখবে। মিলেমিশে থাকি আমরা, তাই না? যুদ্ধ লাগাচ্ছেন কেন শুধু শুধু? বরঞ্চ শান্তি, আমরা তো শান্তি স্প্রেড করতে আসছি।